ভগবান মনে হয় ৬ রাতের দিনকে আমার কপালে লিখতে গিয়ে হয়তো কালি ফুরিয়ে গিয়েছিল। সত্যি আমার জীবনটা যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আমি বুঝতে পারিনি। অনেক পরিশ্রম করি, কিন্তু দেখো দিনের শেষে গিয়ে কি পাই? কিছুই পাই না, চোখে জল আর কষ্ট। সবার মুখের দিকে তাকিয়ে কিন্তু এই কষ্টগুলো মেনে নিতে হয় আমার জীবনে। কিন্তু কিছু করার নেই, আমার জীবনটা আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠেই পরি বলল, মা তুমি তাড়াতাড়ি আমার টিফিন বানিয়ে দাও, আমার সকালবেলা টিউশন আছে, টিউশন থেকে আমি একেবারে স্কুলে চলে যাব। সত্যি কথা বলতে অনেক রাত করে শোয়া হয়, সকালবেলাটা উঠতে পারি না। তো ওর জন্যই কোনো রকমে 2টো আলু কেটে নিলাম আর অল্প একটু আটা মেখে নিলাম, পরীকে বানিয়ে দেবো। দিয়ে আবার বুঝতেই পারছো সকাল থেকে রাত পর্যন্ত আমার কিভাবে ধকল যায়, তোমাদের সঙ্গে সবটুকুই তো শেয়ার করি, বুঝতে পারো। ও রুটি বানিয়ে দিলাম আর আলু ভাজা বানিয়ে দিয়ে চলে আসলাম একদম সকালবেলা বাসি বিছানা তুলতে। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমার দিনটা সত্যি ভালো নেই, সকাল থেকেই শুরু হয়ে গেছে। সত্যি কথা বলতে সকালবেলা উঠেই শুরু হয়ে যাওয়ার পরও কিন্তু আমি চুপচাপ মুখ বন্ধ করে সব কিছুই কিন্তু মানিয়ে নিয়ে করতে শুরু করে দিয়েছিলাম। মানে কি বলবো, কাকে বলবো, কি করব বুঝতে পারছিলাম না। ভাবলাম পরীকে আগে স্কুলে পাঠিয়ে দিই, কেন ও তো ছোট মানুষ, ওকে যদি সব কথা বলি তাহলে ও কিন্তু স্কুলে আর যেতে চাইবে না। তারপরে চলে আসলাম রান্নাঘরে আঁচ ধরাতে, যেটা আমার রেগুলার কাজ। কি বলতো, ভাবছি যে কাজগুলো যদি ফেলে রেখে দিই আমার জন্যই কিন্তু সবকিছু পড়ে থাকবে। তো যাই হোক, সকালবেলা উঠে প্রচন্ড পরিমাণে জানো তো, মানে কি বলবো, শরীরটা যেন কেমন হচ্ছে, মাথা ঘুরছে, গা পাকাচ্ছে, পেটে ব্যথা করছে, মানে সব রকম। আর বেশ মাস 5-6 ধরে একভাবে একটার পর একটা কিন্তু শরীর খারাপ লেগে রয়েছে। আর এই শরীর খারাপের কথা আমি কাকে বলবো? সত্যি কথা বলতে বিয়ের পরে মেয়েদের আপনজন কিন্তু একমাত্র তার স্বামীই হয়। আর সব সময় স্বামীর সঙ্গে বলতেও না আর ইচ্ছা করে না, সেও বা কত কথা শুনবে। সারাটা দিন সারাটা জীবন যেন আমার আর ভালো লাগছে না, জানো তো। মানে একটার পর একটা শরীর খারাপ। বেশ কয়েকদিন আগে দাঁতের যন্ত্রণা নিয়ে বেশ মাসখানি ভুগেছি, প্রচুর ওষুধও খেয়েছি। মানে অ্যাকচুয়ালি এত পরিমাণে দাঁতের যন্ত্রণা করছিল, রাতে খাওয়া ঘুম আমার সব কিছু না বন্ধ হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে শরীরটা যেন শুকিয়ে যাচ্ছিল, শরীরে কোনো বল পাচ্ছিলাম না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছিল না, বা কেউ কথা বললে তার কথা শুনতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল একটা ঘরের মধ্যেই মানে গিয়ে চুপচাপ বন্ধ হয়ে বসে থাকি। কিন্তু কি করব বলো, আমাদের মতো মেয়েদের জীবনে কিন্তু এমনই, সংসারের সমস্ত কিছু মুখ বন্ধ করে সহ্য করে সমস্ত কিছু কাজ গুছিয়ে করতে হয়। মেয়ে সব সময় বাড়িতে থাকে না, আর ওর সঙ্গেও বা কি কথা বলবো, তোমাদের দাদাও বা কত বলবো। ও ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে, আর আজকে এতটা পরিমাণে মাথা ঘুরছিল কি বলবো, আমি যে কাজ করব করতে পারছিলাম না। একটুখানি আমি শুয়েছিলাম, কিন্তু ভাবলাম সমস্ত কাজ তো আমার জন্যই পড়ে থাকবে। আমার মতন মেয়ে ছেলে বলে সত্যি কথা কষ্ট হলেও কাজ করে যায় মুখ বন্ধ করে। একমাত্র তোমাদের দাদাকে মাঝে সাঝে বলি, জানো তো আমার এই হচ্ছে ওই হচ্ছে। ও বলে তুমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, ঘুমাও, একটু রেস্ট নাও। সত্যি কথা বলতে রেস্ট নিলে তো আমার সংসারের সমস্ত কাজই পড়ে থাকবে। আর বুঝতেই পারছো পরি এখন প্রচুর ছোট, ওকে দিয়ে কি করাবো? ওর তো এখন হচ্ছে জীবনটা সবে শুরু। ওকে দিয়ে সত্যি কথা বলতে আমি কাজ করাতে চাই না, কিন্তু মাঝে মধ্যে যখন একদমই আমি পারি না তখন চেষ্টা করি ওকে বলার। ও ছোট মানুষ, ও দেখতে হয়তো বড়, কিন্তু বয়সটা কিন্তু খুবই কম। তোমরা কম বেশি সবাই জানো, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে দেখো আমার কলতলায় কতটা বাসন রয়েছে, আর এই বাসনগুলো কিন্তু আমার সমস্ত কিছু ব্যবসার বাসন। তোমরা তো জানো যে সংসারের কাজ ফেলে রাখলেও তবু এখন না করলেও পরে করলেও চলবে, কিন্তু আমার যে ব্যবসা এই কাজটা কিন্তু ফেলে রাখলে হবে না। ঠিক টাইম মতন কিন্তু আমাদের দোকানে রওনা নিতে হয়। বুঝতেই পারছো আমাদের একবার সকালবেলা থেকে কাজ শুরু না করলে সেই বিকেলে পর্যন্ত গিয়ে আমরা পৌঁছাতে পারবো না কাজগুলো গুছিয়ে। আর একা হাতে সমস্ত কাজ করি, তো তোমাদের সঙ্গে বারবারই বলি আর শেয়ারও করার চেষ্টা করি। সকালবেলা মানে এমন হচ্ছিল, সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে বলবো কি, মনে হচ্ছিল আজকেই মনে হয় আমার কিছু একটা হয়ে যাবে। জানি না কেন এমন হয়, মাঝে মধ্যে হয় জানো তো। প্রেশার লো কি হাই জানি না, সেরকমভাবে আমার ডাক্তারকেও দেখানো হয়নি।
বুঝতে পারি না, জানো তো, যে আমার শরীরে কি প্রবলেম হচ্ছে। আর ওষুধ তো কি বলবো তোমাদের সঙ্গে, একটার পর একটা খেয়েই যাচ্ছি। বেশ কয়েকদিন পটি নিয়ে ভুগছিলাম, সেটা সমস্যা মিটেছে। এখন কিন্তু প্রত্যেক দিনই আখের রস খাচ্ছি। হয়তো দোকানে যাওয়া পড়ছে, শরীর গরম হচ্ছে, তার জন্য আখের রস খাচ্ছি। শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগছে, মাথা ঘুরছে আর বমি বমি পাচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। তাই ভাবলাম একটু নিজের মতে ডাক্তারি চেষ্টা করি। একটু লবণ আর চিনি দিয়ে একটু শরবত বলতে পারো বা জল বলতে পারো, সেটা একটু বানিয়ে খেলাম। ভাবলাম পরে হয়তো ঠিক হয়ে যাবে। জানো তো, নুন চিনির জল খাওয়ার পরেও না শরীরটা ভালো লাগছিল না, তাও যেন কেমন করছিল। জানি না কি হবে। ভাবছিলাম সকাল থেকে এই কাজগুলো যদি ঠিক টাইম মতন আমি না করতে পারি, কি করে আমি দোকানে যাব। আর তোমরা তো জানো দোকানে এমনই পরিস্থিতি, আমার না গেলে আর হয় না। তো সেই কারণে চেষ্টা করছি আর ভগবানকে ডাকছি, হে ভগবান, তুমি কি 6 রাতের দিন আমার কপালে যেটা বিধাতা লিখে দেয় সেইটা লিখতে গিয়ে কি সত্যি কালি ফুরিয়ে গিয়েছিল? সুখ কি আমার কপালে আর দাওনি? সুখ তো দিয়েছো, কেন আমার এত কষ্ট বুঝতে পারি না। সারাদিন খাটি, কোনো কষ্ট হয় না। যখন শরীরে এই সমস্যাগুলো আসে না, তখনই মনে হয় যে জানি না যে কতটা কষ্ট আমার পেতে হয়। তারপরে তো দেখো, সমস্ত দোকানের ব্যবসার কাজ আমার নিজে হাতে একাই করতে হয়, রান্না বাড়া করতে হয়। মাঝে মধ্যে তোমাদের দাদা বলে আজ আর রান্না করতে হবে না, কিন্তু দেখো রান্না না করলে খাবো কি? আমাদের তবু যেমন তেমন, কিন্তু আমার মেয়ে পড়ি, ওর মুখের দিকে তাকিয়ে সমস্ত কিছু কষ্ট। পরীর আবার স্কুলে টিফিন দিতে হবে, যেহেতু আজকে একেবারে স্কুল করে বাড়িতে আসবে। ভাবলাম সকালবেলায় রুটি বানিয়ে দিয়েছি, তাহলে একটু হালকা কিছু দেওয়া যাক। ও কিন্তু মাঝে মধ্যে বলে, জানো তো, একটা লোক রাখবো। সত্যি কথা বলতে লোকের আশায় থাকতে থাকতে অনেক সময় আসতে চায় না, আর তেমনভাবে লোকও পাওয়া যায় না। আর আমার কাজ করতে কিন্তু সত্যি কথা বলতে তেমন একটা কষ্ট হয় না, যদি শরীরটা ভালো ঠিকঠাক থাকে। সমস্ত কাজ যেন নিজে হাতে করে করলে আমার মনে হয় শান্তি হয়, যে নিজের সংসারের কাজ নিজে করাই মনে হয় বেটার, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, শরীরটা এখন খারাপ আছে বলে এমনই হচ্ছে। যখন শরীরটা ভালো থাকে তখন কিন্তু মনে হয় না যে আমি অনেক প্রচুর কাজ করি। শরীর খারাপ থাকলে একটা কাজ করতে গেলে মনে হয় যেন বহুত কাজ করে ফেলেছি। এই কাজ করতে করতে না প্রায় বেলা 12টা বেজে যায়। সকালের টিফিন আর আমাদের ম্যাক্সিমাম খাওয়া হয় না, একেবারে দুপুরবেলায় খাওয়া হয়ে যায়। তোমাদের দাদার এদিকে মোচা নিংড়ে দেওয়া, মাংস ধুয়ে দেওয়া, হাত মোচা গামছা কেচে দেওয়া, বাসন মাজতে মাজতে প্রায় 12:30 একটা বেজে যায়। আর এই সকালের খাওয়া দুপুরের খাওয়া বলতে পারো আমাদের একেবারে দুপুরই হয়ে যায়। তো যাই হোক, আজকে রান্না করেছি হচ্ছে মটর ডাল করেছি আর সব রকম সবজি দিয়ে একটা লাবড়া মতন করেছি। আর এদিকে পরীর জন্য টিফিন বানিয়ে দেবো বলে একটু ফল কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা না বেশি বড় করলাম না। তো সকলে ভালো থেকো, আজকের মতন টাটা।